প্রবলেম হওয়ার পরে প্রথম কাজটা হচ্ছে যে রুট কজ অ্যানালাইসিস করতে হবে। প্রথমে কি করতে হবে আপনাদেরকে রুটটাকে অ্যানালাইসিস করতে হবে, রুটে কি আছে। এখন রুট জিনিসটা কি সবাই জানে, রুট কজ অ্যানালাইসিস, রুট কজ অ্যানালাইসিস। এই যে মনে করেন যে সিম্পটম, আপনি সিম্পটম দেখতেছেন যে এখানে ফল ধরছে, এটা হচ্ছে সিম্পটম, কিন্তু এটা রুটে যেতে হবে। প্রবলেমটা হচ্ছে রুটের ভিতরে, এই কজগুলো হচ্ছে এখানে, প্রবলেমটা হচ্ছে এটা শিকড়, আর কজটা হচ্ছে অনেক। আর কজগুলো কিসের নিচে থাকবে? মাটির নিচে, যেগুলো দেখা যাবে না। দেখা যাচ্ছে যে কি শুধুমাত্র ফলটা দেখতে পাবেন, যে আপনি ফলটা দেখতেছেন, যে প্রবলেমটাকে দেখতেছেন, আর কজগুলো দেখবেন যে সবগুলা মাটির নিচে। তো ওই কজগুলোকে আপনাদেরকে ফাইন্ড আউট করে নিয়ে আসতে হবে, কি মাটির নিচের থেকে বাইর করে নিয়ে আসতে হবে আসলে কোন জায়গায় প্রবলেম। ওইখানে যখন আপনি আবার নক করবেন, তারপর আবার আপনার প্রবলেমটাকে সলভ করতে হবে। এখানে সবাই আমরা সেম কাজগুলো করতেছি, যেহেতু আপনারা সবাই লিডার, সবাই করতেছেন সেম কাজটা, কিন্তু অর্গানাইজড ওয়েতে কিভাবে করবেন ওই জিনিসটা সম্পর্কে একটু সবাইকে ধারণা দিচ্ছি। মূলত যে কোনো একটা প্রবলেম হওয়ার পরপরেই সাথে সাথে ডিসিশন না দেওয়া, কিভাবে করবেন মেইন রুট থেকে শেষ করতে হবে। মূলত রুটটাকে অ্যানালাইসিস করার জন্য আমরা রুট কজটা অ্যানালাইসিস করব, আসল প্রবলেমটা কোন জায়গায়, রাইট জায়গায় আমার থেকে আইডেন্টিফাই করার জন্য মূলত আমি রুট কজটা অ্যানালাইসিস করব। তো এখানে রুট কজ অ্যানালাইসিস করার অনেকগুলো স্টেপ আছে। ডিফাইন দ্য প্রবলেম, প্রবলেমটাকে প্রথমে আমাদের কি করতে হবে? ডিফাইন করতে হবে। কোন প্রবলেমের জন্য আমি রুট কজটা অ্যানালাইসিস করব। গ্যাদার অল ইনফরমেশন এন্ড ডাটা, সকল ইনফরমেশনগুলো আমাদের কি করতে হবে? গ্যাদার করতে হবে বা একত্রিত করতে হবে। করার পরে এবার আইডেন্টিফাই করতে হবে এনি ইস্যুস দ্যাট কন্ট্রিবিউটেড টু দ্য প্রবলেম। তারপর এবার আপনি আইডেন্টিফাই করুন কোন ইস্যু এখানের সাথে প্রবলেমের সাথে কানেক্টেড আছে কিনা। আইডেন্টিফাই করার পরে এবার আপনি রিকমেন্ডেশন দিবেন এবং রেফারেন্স ফর দ্য প্রবলেম ইন দ্য ফিউচার। এবার ফিউচারে না হওয়ার জন্য কি করতে হবে? আপনার থেকে কারেক্টিভ অ্যাকশন নিতে হবে, তবে ইমপ্লিমেন্ট দ্য নেসেসারি সলিউশন। তাহলে আপনারা জিনিসটাকে বুঝছেন, একটা কন্টেনমেন্ট অ্যাকশন, কারেক্টিভ অ্যাকশন এবং হচ্ছে প্রিভেন্টিভ অ্যাকশন। তো এগুলো হচ্ছে আপনার রুট কজ অ্যানালাইসিসের টুলস। আমি একটু আগে বলছিলাম কিছু টুলস হচ্ছে আপনার প্রিভেন্টিভ অ্যাকশনের জন্য কাজ দিবে, আর কিছু টুলস আপনি অ্যাপ্লাই করতে পারবেন রুট কজ অ্যানালাইসিস করার জন্য। আর হচ্ছে একটা টুলস যেটা সবচেয়ে একটা জনপ্রিয় টুলস, হোয়াই অ্যানালাইসিস। আপনি তাহলে হোয়াই জিজ্ঞেস করবেন, এটার মধ্যে আপনি যেতে পারবেন অ্যাকচুয়াল রুট কজের মধ্যে। যে কোনো একটা প্রবলেম হলো, কেন হলো, ও যে আনসারটা করবে ওটার এগেইনস্টে আবার কেন, ও যে আনসারটা করবে ওটার এগেইনস্টে আবার কেন, এই কেন কেন করতে করতে আপনি কোথায় চলে যাবেন? একদম আপনি দিল্লি পর্যন্ত পৌঁছে যাবেন। এই কেন কেন জিজ্ঞেস করতে আসলে অ্যাকচুয়াল রুট কজটা কোন জায়গায়, ওই জায়গায় আপনি চলে যেতে পারবেন এই হোয়াই অ্যানালাইসিসের মাধ্যমে। তাহলে প্রশ্ন করতে হবে কেন। আপনার যে কোনো একটা প্রবলেম হচ্ছে, কালার মিস্টেক হতে পারে না, কালার মিস্টেক হলো যে কোনো কারণে কালার মিস্টেক হলো, কালার লাগাই ফেললো যে কি মিস্টেক কালার, কেন ভুল হয়েছে জিজ্ঞেস করলেন, ও বললো যে কি স্কিন ভুল হয়েছে কেন, বললো যে ডিজাইন ভুল হয়েছে কেন, মার্চেন্ট দিছে না, জিনিস কথায় গেছে না। তাহলে মার্চেন্ট রং হিসাব রেখে এটা হচ্ছে রুট কজ। এখন আপনি ওটা ফাইন্ড আউট না করে আপনি ছেলেকে আগে দিয়ে ফেলছেন, কেসি মনে করেন গুসল করে ফেলছেন, আগে কেন বলেছো তো গুসল করা ফেলছেন, আপনার কালি উড়ে ফেলছেন, ছেলে থেকে রিভিউ যাবে না মার্চেন্ট রং রিভিউ করে কেন, আমি রুট কজ যাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, আমি একটা एग्जांपल দিচ্ছি। তাহলে আপনি আগে প্রথমে গুসল করা ফেলছেন, এখন আপনি আগে আপনার কাছে কি গুসল করানো নাকি রুট কজ অ্যানালাইসিস করানো? ওই আগে ওয়াই বাপ না, আপনি রুট কজে যেতে হবে। রুট কজটা অ্যানালাইসিস করে এবার আপনি কাকে গুসল করাবেন, গুসলটা করাতে হবে আপনার মাস্টারকে, পুরাটা তো এরকম অনেক ডিপার্টমেন্টের লোক আছে এখানে, সবাইকে দিয়ে एग्जांपल দেওয়া সম্ভব না, যার एग्जांपल নিজের থেকে ক্রিয়েট করেন। এরকম প্রবলেম হওয়ার পর আপনারা যে কোনো ধরনের সলিউশন করতেছেন, তার ভিতরে 90% সলিউশন করতেছেন যে আপনারা কন্টেনমেন্ট অ্যাকশন দিয়ে শেষ, আপনারা কারেক্টিভ অ্যাকশন আসলে যাচ্ছে না। প্রিভেন্টিভ অ্যাকশন তো এখনো বহুত দূর, কি পাবেন দিল্লি এখনো অনেক দূরে, দিল্লিতে অনেক দূরে এখনো, আপনারা কারেক্টিভ অ্যাকশনও যাচ্ছেন না, প্রিভেন্টিভ অ্যাকশন তো অনেক দূরে নয়, আপনার কন্টেনমেন্ট অ্যাকশন দিয়েছেন। উজ্জ্বলতা ঠিক আছে আমার কথা? হ্যাঁ, এত ল্যাঙ্গুয়েজ ঠিক আছে সবাই ক্লিয়ার না? আমরা এবার যাই, তাহলে হোয়াই অ্যানালাইসিস দুইভাবে করতে পারেন, প্রশ্ন কোশ্চেন উত্তর দিবেন। এগুলো বিভিন্ন ধরনের ডিজাইন ফরম্যাট, আপনি একটা ফাইলকে প্রেজেন্ট করতেছেন হোয়াই অ্যানালাইসিসের মাধ্যমে। আপনি চাইলে এইভাবেও লিখতে পারেন, এইভাবে লিখতে পারেন, অথবা আপনার মন গড়া কোনো আপনি চাইলে ডিজাইন করতে পারবেন। তবে এগুলো হচ্ছে ফ্যাশন মানে কি, এগুলো সবাই অ্যাকসেপ্ট করছে, এই ধরনের ট্রেন্ডগুলো সবাই ইউজ করছে। আপনি নিজের মতো করে চাইলে আপনি বিভিন্ন ধরনের স্টাইলিং এ আপনি যেতে পারবেন। আচ্ছা যাই হোক, তাহলে আমরা কারেক্টিভ অ্যাকশনটা করতেছি কোন জায়গায়? রুট কজ অ্যানালাইসিস করছি, প্রবলেম আইডেন্টিফাই করলাম, রুট কজ অ্যানালাইসিস করছি, তারপর আমরা কারেক্টিভ অ্যাকশন নিচ্ছি। ঠিক আছে, কোয়ালিটি ইমপ্রুভ হচ্ছে।
আর প্রিভেন্টিভ অ্যাকশনটা কখন নিব? প্রিভেন্টিভ অ্যাকশনটা নিব হচ্ছে প্রবলেম হওয়ার আগে। জিনিসটা বুঝেন, প্রবলেম এখনো হয়নি, আপনি এখনো মিস্টেক পান নাই, পেয়ে গেছেন, করে ফেলছেন, এটা হচ্ছে কারেক্টিভ অ্যাকশন নিছেন। আর এখন আপনি প্রবলেম পাবেন, প্রবলেম পাওয়ার আগে যেটা অ্যাকশন নেবেন ওটাকে বলছি প্রিভেন্টিভ অ্যাকশন। আর এই প্রিভেন্টিভ অ্যাকশন নেওয়ার জন্য আপনার থেকে জানতে হবে পটেনশিয়াল কজগুলো কি কি। একদম ইজি, একটু মাথাটা খালি একটু ইয়ার করেন, এখানে রাখেন মনোযোগটা। তাহলে আপনি প্রিভেন্টিভ অ্যাকশন নেবেন যখন পটেনশিয়াল কস্টটা অ্যানালাইসিস করতে হবে। আর পটেনশিয়াল কস্ট অ্যানালাইসিস করার জন্য টুলস কোনটা? ফিশবোন। ভেরি গুড। তাহলে এখন পটেনশিয়াল রুট কজ অ্যানালাইসিস করার জন্য আমার টুলস হচ্ছে ফিশবোন। ফিশবোন মতো পটেনশিয়াল অ্যানালাইসিস, ওই পটেনশিয়াল কজ দিয়ে আমার থেকে প্রিভেন্টিভ অ্যাকশনে যেতে হবে। প্রিভেন্টিভ অ্যাকশনে গেলে আমার থেকে এরপর ইমপ্রুভ হবে। এরপর হচ্ছে আরো একটা দেখেন, পটেনশিয়াল কজ অ্যানালাইসিস করছি, কি কজ অ্যানালাইসিস করছি, প্রিভেন্টিভ অ্যাকশন নিছি, পটেনশিয়াল প্রবলেম। এরপরে যদি প্রবলেম যদি হয়, এই চিহ্নটা দ্বারা কি বোঝাচ্ছি? মানে রুট কজ অ্যানালাইসিস করতেছি, এটা দ্বারা কি রুট কজ অ্যানালাইসিস করতেছি, কারেক্টিভ অ্যাকশন নিছি, ইমপ্রুভমেন্ট। ঠিক আছে। আর ইমিডিয়েট যেটা নিতে হচ্ছে কন্টিনিউয়েশন।